হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। দেখো, নতুন আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখনও বাজে সকাল 11:30। আমি রেডি হচ্ছি, যাবো নেমন্তন্নে। কারণ আমার দেওরের ছেলের মুখে প্রসাদ, তো সেইখানে যাব। তো দেখো আমি রেডি হচ্ছি, আর ভীষণ গরম, তাই জন্য আমি হালকা পাতলা শাড়ি পরেছি। আর সবাই হলুদ শাড়ি পরবে, তাই জন্য আমিও হলুদ শাড়ি পরে নিয়েছি। তো দেখো, বারবার আমি আয়নায় দেখছিলাম, ঘেমে পুরো অস্থির হয়ে যাচ্ছি। তো দেখো আমি পুরো রেডি। আমি চুলটা ছেড়েই যাবো এইভাবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি ওদের বাড়িতে যাচ্ছি। দেখো, আমাদের বাড়ি থেকে 2-3টে বাড়ির পরেই ওদের বাড়ি। তো আমি দেখো সেখানে পৌঁছে গেলাম। আর এখানে হচ্ছে, এটা আমার বান্ধবী, ও হচ্ছে রেডি হচ্ছে। তো এবার আমি যাচ্ছি আমার দেওরের ঘরে। তো এই দেখো, আমার ছেলে সানগ্লাস লাগিয়ে চলে আসছে। আর এটা হচ্ছে আমার ওই দেওরের মানে বোনের হাজব্যান্ড। আর আমার দেওর হচ্ছে ওই যে হলুদ গেঞ্জি পরা, হাফ প্যান্ট পরা, ও এখনও রেডি হতে পারেনি। তো দেখো, ওদের ঘরে আমি ঢুকে গেলাম। তো বাচ্চাটাকে দেখো খাওয়াচ্ছে ওর মা। আমার যাকেও দেখো কি কিউট দেখতে, বাচ্চাটাকেও দেখো কিউট দেখতে। তো ওরা জিজ্ঞেস করছে, তুমি কি করছো? তারপর দেখো, এখানে সবাই রেডি হয়ে গেছি। এবার যাবো হচ্ছে মন্দিরে পুজো দিতে। দেখো সব সখীরা সব রেডি, সব এক সে বাড়কার এক আছে এখানে। তো এইখানে সবার মধ্যে কাকে তোমাদের বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবে। তো দেখো, এবার আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরে। দেখো সবাই নাচ করতে করতে যাচ্ছে। এত রোদ আর এত গরমেও কেউ নাচ করতে ছাড়ছে না, সবাই নাচ করছে। তো ওই পাশে সাদা শাড়িটা পরা দেখো, ওটা হচ্ছে পিমনি, বড় পিমনি। দেখো মন্দিরে পৌঁছে গেলাম। এবার হচ্ছে মন্দিরে পুজো দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আদমচণ্ডী মন্দির। তো সেখানে পুজো দেওয়া হচ্ছে। সেখানে পুজো দিয়ে তারপরে বাচ্চাকে ভাত মুখে দেবে। তো পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে এবার আমরা বাড়ি চলে আসছি। এটা হচ্ছে ওর ছোটো পিমনি, আমার পাশেই। এই দেখো, এইটা হচ্ছে আমার বান্ধবী। দেখো, আর ওর ঠাম্মিকে দেখো নাচ করছে, খুব মিশুকি আর খুব মানে কিউট, কি বলবো। তোর ছোটো পিমনিও নাচ করে একদম ফাটিয়ে দিচ্ছে। তো এইটাও ওর একটা পিপি হয়। এবার দেখো বাড়ি চলে এসেছি। আমার দেওয়ার বউকে সাজাতে এসছে পার্লার থেকে। এইখানে দেখো দুই পিমনি নিজেরা মেকআপ করতে বসে গেছে। আর আমার দেওরের বউকে হচ্ছে পার্লার থেকে মেকআপ করাবে। এই দেখো মেকআপ পুরো কমপ্লিট। ঠিক আছে, কেমন লাগছে ওকে কমেন্ট করে জানিও। তো ওরা চলে যাওয়ার পর এবার আমি হচ্ছে রেডি হব, কারণ আমি একাই রেডি হবো। এই দেখো আমি রেডি হয়ে গেছি। আমার বান্ধবী চলে এসছে, শাড়ির মানে পিনটা মেরে দিচ্ছে। এবার আমি বলছি, এখানে দেখো যে দুজন একই পরেছি। তা আর একজনও আছে, জানি না তাকে ভিডিওতে কভার করতে পারবো কি না। তো পুরো রেডি। এবার আমি যাচ্ছি হচ্ছে ওদের বাড়িতে। তো যখনই আমরা কিছু ড্রেস কিনি, আমরা দুই বান্ধবী মিলে একই ড্রেসই নেওয়ার চেষ্টা করি বেশিরভাগই। কারণ ও কিছু কিনলে সেটা আমিও কিনি, আর আমি কিছু কিনলে ওর সেটাই লাগে। তো দেখো বাইরে সবাই আড্ডাতে ব্যস্ত। এবার আমি যাচ্ছি হচ্ছে ওদের বাড়িতে। ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, বাইরের গেটটা। তো ওদের বাড়িতে পৌঁছে গেলাম। এবার গিফটটা তোমাদের কাছে দেখাতে পারিনি। আমি কিনেছি একটা রুপোর ব্রেসলেট কিনেছি। তো তারপরে দেখো এখানে হচ্ছে কেক কাটা হচ্ছে।
তো বাচ্চাটাকে দেখো কেক পেয়ে একদম কি মানে ও খুশিতে একদম সব ঘেটে কি করছে দেখো, ও ভাবছে এটা কি জিনিস। তো তারপরে আমি বেরিয়ে আসলাম, আমার এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, ওর বাচ্চা এই যে কোলে আমার। তো ও খুব কিউট দেখতে, ওদের ধারে কাছে আমি নেই কিছুতেই, ওরা সব এত সুন্দর সুন্দর দেখতে আর আমি কোথায় কি দেখো। তারপরে হচ্ছে এখানে আমার বান্ধবী আমার বর হচ্ছে ফুচকা খাবার কম্পিটিশান লাগিয়ে দিয়েছে। তো দেখো এখানে ফুচকা খাচ্ছে আর বলছে খাবো না, কারণ ওর সাথে ও পারছে না, আমার বান্ধবীর সাথে আমার বর ফুচকা কম্পিটিশান পাচ্ছে না। তো আমি এখানে খাচ্ছি হচ্ছে পকোড়া, আমার বান্ধবীও খাচ্ছে। আর এই দেখো এটা হচ্ছে আমার এক তরফে যাও বলতে পারো, আবার এক তরফে বান্ধবীও বলতে পারো, দুটোই। তারপরে দেখো এখানে আমার ডান্স করতে ইচ্ছে হচ্ছে, তাই কেউ নেই, তাই জন্য আমি একাই ডান্স করছি। আর আমার বান্ধবীকে আমি দেখো টানছি, ওর লজ্জাতে মানে নাচ করতে চাইছে না, তা ওকে টেনে তো তুললাম। তারপরে দেখো এখানে পাশে কাকিমা দাঁড়িয়ে রয়েছে, তাকে আমি ডান্স করতে বলেছি, আমাকে মুখ করছে। তারপরে দেখো মুখ করেই আবার দেখো নিজে নাচ করতে শুরু করে দিয়েছে। তো যাই হোক এখানে আনন্দ টানন্দ করে এবার আমরা হচ্ছে বাইরে একটু যাচ্ছি, কারণ ভেতরটা ভীষণ গরম। তো এবার আমরা চলে এসেছি খেতে, সবার লাস্ট ব্যাচ, কারণ সবাই খাওয়ার পরে আমরা লাস্টে এসেছি। এখানে সবাই দেখো আইসক্রিম খাচ্ছে, এবার আমরা চলে গেছি খেতে। যখনও কোনো নেমন্তন্ন পড়ে তখন আমরা চারজনে যদি একসাথে নেমন্তন্ন পাই, তাহলে আমরা চারজনে মিলে একটা টেবিলেই বসি, আমাদের দুটো বাচ্চাকে আলাদা টেবিলে বসিয়ে দিই, আর আমরা দুজন আর ও আমার বান্ধবীর বর দুজন, চারজন এক টেবিলে বসার চেষ্টা করি। তো তারপরে ফাইট দিয়ে দিয়েছে ভেজিটেবিল চপ আর সস। তারপরে দিয়েছে দেখো নানপুরি আর চানা মশলা। তো নানপুরি আর চানা মশলাটা জাস্ট বাউ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল। এই দেখো আমি লেগ পিস নিয়েছি, তো আমি লেগ পিসটা খাচ্ছি। বিরিয়ানিটাও খুব সুন্দর হয়েছিল, রান্না প্রত্যেকটাই টু গুড হয়েছিল। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।